আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের দলগত কাজ 2 এর যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক নমুনা সমাধান দেখব। তো এখানে প্রথমেই বলেছে, দলে বসে আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম তোমাদেরকে দলে বসে আলোচনা করতে হবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে। তারপরে আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে। আলোচনার মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করতে হবে মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলা। এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। অর্থাৎ বাংলাদেশের যখন বৈশিষ্ট্য চিহ্নিত শেষ হবে, তারপরে বিশ্বের অন্য একটি দেশের বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করব। তারপরে আমাদের কাজ তারপরে কাজ হচ্ছে, এই জন্য আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি। তাছাড়াও বিভিন্ন বই, পত্রিকা, আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি। এরপর আমরা দলীয় কাজ উপস্থাপন করি। এই উপস্থাপনার জন্য নতুন এক বা দুজনকে নির্বাচন করি। তো এই নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সাদৃশ্যগুলো আসবে সেই সাদৃশ্যগুলোর সাথে আলাদা আরেকটি যুদ্ধের সাদৃশ্য করতে হবে। তো এখানে একটি যুদ্ধ রয়েছে, এই যে ভিয়েতনাম। তো এখানে বলা হয়েছে কি যে আমরা এখান থেকেও চাইলে সাহায্য নিতে পারি। তো আমরা ভিয়েতনাম যুদ্ধের সাথেই বাংলাদেশের যুদ্ধের সাদৃশ্যটা দেখব। তো আমরা এখন এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়ার কারণটা কি ছিল? বাংলাদেশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া। মানে বাংলাদেশের তো স্বাধীনতা প্রয়োজন, তাই বাংলাদেশ যুদ্ধে জড়ায়। আর সেম ভাবে ভিয়েতনামেরও কাহিনীটা হয়। তো ভিয়েতনামও পূর্ণ স্বাধীনতার জন্যই যুদ্ধ করে। তো নেতৃত্ব দিচ্ছেন যিনি অথবা যারা। তো আমাদের জানা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও ছিলেন। আর পৃথিবীর অন্য দেশের যুদ্ধ, অর্থাৎ ভিয়েতনাম যেহেতু আমি বেছে নিয়েছি, ভিয়েতনামের স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে হো চি মিন। তারপরে যোদ্ধা কারা ছিল? বাংলাদেশের যোদ্ধা হিসেবে ছিল মুক্তি ফৌজ ও মিত্র বাহিনী। আর ভিয়েতনামে ছিল ভিয়েতনামের মুক্তিকামী মানুষ। মিত্রপক্ষ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল ভারত, আর ভিয়েতনামের ক্ষেত্রেও সেম ভারতই ছিল। আর শত্রুপক্ষ হিসেবে ছিল পশ্চিম পাকিস্তান। আর ভিয়েতনামের যুদ্ধে শত্রুপক্ষ হিসেবে ছিল যুক্তরাষ্ট্র। যুদ্ধের ফলাফল, অর্থাৎ বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল, ভিয়েতনামের যে যুদ্ধ হয়েছিল, এটা শেষ ফলাফলটা কি? বাংলাদেশের যুদ্ধের শেষ ফলাফল হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা পায়। আর ভিয়েতনামের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা, ভিয়েতনামও স্বাধীনতা পায়। তো এখান থেকেই দলগত কাজ 2 এর সমাপ্ত। তো এখন পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমরা আপলোড করা নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক করে দিও।